হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রথযাত্রার। আর এই রথযাত্রা উৎসবের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো খাজা। আজ আমি শেয়ার করছি খাজার রেসিপি, একেবারে দোকানের মতো, যা বানানো ভীষণই সহজ। একবার দেখলে তোমরাও বুঝতে পারবে যে এত সহজে আর এত কম উপকরণে খাজা বানানো যায়। একেবারে পারফেক্ট খাজা বানিয়ে দেখাবো, যা স্বাদে গন্ধে অতুলনীয়। পুরীতে যেমন রথযাত্রা বিখ্যাত, জগন্নাথ দেবেরও প্রধান প্রসাদ হিসেবে খাজা ঠিক তেমনই বিখ্যাত। তাই এই পূজা অনুষ্ঠানে জগন্নাথ দেবের প্রসাদ অথবা নিজেরা খাওয়ার জন্য বানিয়ে ফেলতে পারো এরকম খাজা। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। খাজা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এরপর ময়দা আর লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 4 চামচ ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারো। ঘি দেওয়ার ফলে খাজাটা খেতে খুব সুন্দর লাগে, ঘির দারুণ একটা গন্ধের জন্য। তো ঘিয়ের সঙ্গে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। আর দেখো, মাখাটা একেবারে পারফেক্ট হয়েছে। এভাবেই দেখলে বুঝতে পারবে মাখাটা একটা মুঠো হয়ে আসবে। এরপর এই ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, যে ডোটা খুব একটা নরম হবে না, আবার খুব একটা শক্তও হবে না। তো এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। অন্যদিকে ততক্ষণ মিষ্টির রসটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি দেব। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ জল দেব। একটা ভালো ফ্লেভার আসার জন্য 2টো এলাচ চেলা করে দিয়ে দেব। এরপর হাই ফ্লেমে এই চিনির রসটাকে ফুটিয়ে নেব। যখন এরকম একটা চিটচিটে ভাব আসবে, তখন এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব। যেহেতু এই চিনির রসটা গাঢ় করেই ফোটাতে হয়েছে, তাই এটা পরে না জমাট বেঁধে যায়, তার জন্যই পাতিলেবুর রসটা দেওয়া। এই চিনির রসটা আরো 2 মিনিট নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর খাজা বানানোর জন্য যে ময়দার ডোটা আরেকটু ভালো করে মেখে নেব। তারপরে এই ডোটা থেকে ছোট ছোট লেচি করে নেব। আমি এরকম ছোট ছোট রাখছি, আর গুনে গুনে 10টা করব। এখানে আমি 10টা লেচি করেছি ছোট ছোট করে, তার কারণটা একটু পরে বলবো। লেচিগুলো এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলো থেকে ছোট ছোট রুটি বেলে নেব। তবে এটা ময়দা দিয়ে বেলবো না, বেলবো কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার মুদি দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবে তোমরা। তো এরকম পাতলা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করবে রুটিটা যতটা সম্ভব পাতলা করার। দেখো, একেবারে আঙুলগুলো বোঝা যাচ্ছে। এরকম ভাবে সব রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো বানানোর পর একটা রুটি নেব। এর উপর 1 চামচ ঘি দেব। ঘিটা ভালো করে রুটির উপর লাগিয়ে নেব সব দিকটা সমানভাবে। ঘিটা ভালো করে লাগানোর পর এর মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে লাগিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নেওয়ার পর এর উপর আবারও একটা রুটি দেব। রুটির উপর আবার ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে লাগিয়ে নিয়ে আবারও কর্নফ্লাওয়ার দেব। এরকম ভাবে 5টা রুটি লেয়ার করে নেব। আমি যে কারণে 10টা লেচি করেছিলাম, তার কারণ 5টা রুটি নিয়ে আমি এরকম একটা লেয়ার করব। প্রথমে ঘিটা লাগিয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার।
ভাবে 5টা রুটি লেয়ার করে নিয়েছি। এরপর রুটির সাইডটা এরকম ভাবে ধরে রোল করে নেব। আর রোলটা হালকা হাতে করব, অথচ চেপে চেপে, যাতে না ভিতরে কোনো ফাঁক থেকে যায়। তো এরকম ভাবে রোলটা করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নেব। মিষ্টিটা কিন্তু একেবারে হালকা হাতে বানাতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। তোমরা এগুলোকে আস্তে আস্তে কেটে নেবার চেষ্টা করবে, বেশি চাপ দিলে লেয়ারগুলো বেরিয়ে আসবে। তো এরকম ভাবে কেটে নিলাম। আর এটা মাত্র 5টা রুটি, এতগুলো খাজা হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো 1 কাপ ময়দায় অনেকগুলো খাজা তৈরি হয়ে যাবে। একটা করে খাজা নিয়ে নেব, আর এই খাজার উপর একটু করে আঙুল দিয়ে চেপে দেব। তারপর হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা হাতে বেলতে হবে। বেশি চাপ দিলে লেয়ারগুলো ভাজার সময় খুলবে না। তো এরকম ভাবে খাজাগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে মিডিয়াম আঁচে একটু টাইম নিয়ে খাজাগুলোকে ভেজে নেব। বেশি তাড়াহুড়ো করতে যাবে না, খাজাগুলোতে আস্তে আস্তে রং আনার চেষ্টা করবে। তা না হলে তেল বেশি হিট হয়ে গেলে খাজাগুলো শুধু রঙই আসবে, মুচমুচে হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ খাজাগুলোর লেয়ার কত সুন্দর ছেড়েছে। এরকম ভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। খাজাগুলো ভাজতে মিনিমাম 4 থেকে 5 মিনিট লাগবে। তো এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর তুলে একেবারে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। চিনির শিরায় দেওয়ার পর একটু উল্টে পাল্টে দেব। এরকম ভাবে চিনির শিরায় 2 মিনিট রেখে দেব, তারপর তুলে নেব। বাকি খাজাগুলো ভেজে নিচ্ছি একই রকম ভাবে। তো এগুলো মিনিট 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। আর চিনির শিরা দেওয়ার পর একটু উল্টে পাল্টে দেবে, তারপর তুলে নেবে। এই খাজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে চিনির শিরায় দিয়ে দেব। মিনিট 2 রেখে দেব। তো আশা করি বুঝতে পারছো কত সহজে একেবারে দোকানের মতো মুচমুচে খাজা তৈরি করা যায়। তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।